নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, আর এই এপিসোডটাও সেই জন্য ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে পায়ে পায়ে চলা শুরু করে আজকে কিন্তু আমি পৌঁছে গেছি 100তম এপিসোডে। তো এইটা কিন্তু খুব ছোট একটা ব্যাপার হলো, আমার জন্য কিন্তু খুব স্পেশাল। হাতে বিশাল একটা সময় ছিল না যে নর্থ বেঙ্গল বা অন্য কোথাও যাব 2-3 দিনের জন্য। একটা ডে আউটিংই প্ল্যান করে ফেললাম। তো ডে আউটিংটা প্ল্যান করতে আজকে চলে এসেছি। এই রোডটা যেটা দেখা যাচ্ছে, এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর ধারে এরকম একটা সুন্দর সবুজে ঘেরা পরিবেশ। তো আজকে কোথায় এসেছি সেটা দেখার জন্য অবশ্যই আমার এই ব্লগটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের ব্লগ। আমার এই স্পেশাল দিনটা সেলিব্রেট করার জন্য আমার লাইফে সবথেকে স্পেশাল দুজন মানুষ এবং আরও কিছু কাছের মানুষদের সাথে আমি এখন চলেছি হাসনাবাদের কাছাকাছি একটা রিসর্টে ডে আউটিংয়ের জন্য, এবং সেখানেই করব একটা ছোটোখাটো সেলিব্রেশন। আর তার সাথে সাথে শেয়ার করে নেব এই রিসর্টের সমস্ত রকম তথ্য। তাই এই ভিডিওটা কোনো রকমভাবেই স্কিপ করবেন না। আর চলুন আমার সাথে সামিল হয়ে যান আজকে আমার সাথে এই ছোট্ট সেলিব্রেশনে। আজকে আমাদের যে ডেস্টিনেশন, যেটা হচ্ছে হাসনাবাদের খোলা হাওয়া, সেটা এয়ারপোর্ট থেকে গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 70 থেকে 71 কিলোমিটার, আর সময় তো দেখাচ্ছে 2.5 ঘন্টা। এবার রোড কন্ডিশন, ট্রাফিক সব কিছুর ওপর ডিপেন্ড করছে। যেহেতু সময়টা বর্ষাকাল, বৃষ্টি হয় মাঝে মধ্যে, এখন কিন্তু রোদ আছে। এবার হালকা গরম তো রয়েছে, বাট লং ড্রাইভে যাওয়ার জন্য খুব একটা খারাপ ওয়েদার বলবো না। তো জার্নি স্টার্ট করেছি অ্যারাউন্ড 9টা নাগাদ। এবার দেখব যে রাস্তার কন্ডিশনটা কীরকম, যেতে কতটা টাইম লাগছে, এবং ওভারঅল রোড ট্রিপটা কীরকম এনজয় করছি। মধ্যমগ্রাম বারাসাতের ওই জায়গাটায় এসে আমরা ডাকবাংলো মোড় থেকে গাড়িতে ডান দিকে নিলাম। এবার সেই দিক বরাবর চলেছি। রাস্তার কন্ডিশনটা কিন্তু এখানে বেশ খারাপ। অ্যাকচুয়ালি ওভারঅল এখন সব জায়গাতেই রাস্তার অবস্থা খারাপ বর্ষাকালে, তো এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে গাড়ি। আমরা দেগঙ্গা ছাড়িয়ে চলে এসেছি। এটা হচ্ছে বেড়াচাপা। তো বেড়াচাপার এখানে একটা কলেজ আছে রাস্তার অপোজিটে, তো সেখানে একটা চায়ের দোকানে আমরা এখন চা খাচ্ছি, কারণ ব্রেকফাস্ট তো বাড়ি থেকে করে আসিনি। তো এবার এখান থেকে চা খেয়ে আবার আমরা আমাদের এখান থেকে যে জার্নি স্টার্ট করব। রাস্তাটার কন্ডিশন তারপরে খুব একটা খারাপ না হলেও রাস্তাতে কিন্তু ভালো রকম ট্রাফিক ছিল, তাই আমাদের পৌঁছতে কিন্তু প্রায় দুপুর 12:30টার কাছে হয়ে গেল। এই রুটটা ছাড়া নিউ টাউন মালঞ্চ হয়েও কিন্তু এখানে পৌঁছানো যায়। সেক্ষেত্রে আমি শুনলাম যে ডিস্টেন্সটাও একটু কম হয় আর রাস্তাটাও অনেকটা চওড়া হওয়ার জন্য গাড়িতে খানিকটা স্পিডও তোলা যায়। এবারে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন খোলা হাওয়া রিসর্টে। আসার সাথে সাথেই কিন্তু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। অনেক জায়গায় অনেক রকম ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি, কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম আমি দেখলাম গ্লুকন ডি দেওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা জলে গুলে। তো এটা আমার সত্যি খুব ইউনিক লেগেছে, কারণ সত্যি বলছি রাস্তায়, যদিও এটা বর্ষাকাল, তবুও জানেন বর্ষাকালে বৃষ্টি না হলে যদি এরকম রোদ হয় সেক্ষেত্রে কতটা গরম হয় প্যাচপেচে। তো সেক্ষেত্রে এই গ্লুকন ডিটা সত্যি বলছি এসে মানে আমার মনে হয়েছে সিচুয়েশনের সঙ্গে একদম মানে গলাটা ভিজিয়ে নিয়েই প্রথমেই আপনাদের এই রিসর্টটা পুরোটা ঘুরে দেখাবো। তার কারণ আমরা যদিও বলছি যে ডে আউটিংয়ে এসছি, তবু কিন্তু আমাদের হাতে এতটাই সময় কম যে ডে আউটিংয়ে ধরুন আমাদের যে একদম সকাল থেকে যে প্যাকেজটা শুরু হয়, সকালে ব্রেকফাস্ট থেকে একদম সন্ধেবেলার স্ন্যাক্স অবধি, এখানে কিন্তু আজকে আমরা শুধু দুপুরবেলার খাওয়া দাওয়াটা করব, সেই রকমভাবেই বলা আছে। ঢুকতেই প্রথম চোখে পড়লো এখানকার কিচেন। বিশাল বড় একটা কিচেনে দেখলাম অনেক রান্নাবান্না চলছে অলরেডি, আর রান্নাঘরের লাগোয়াই রয়েছে এখানকার ডাইনিং হল। এবার এই ডাইনিং হলে দেখতেই পাচ্ছেন সব কিন্তু বাঁশ, চাটাই আর কাঠের ডেকোরেশন করা।
এই রিসর্টের সবথেকে বড় আকর্ষণ কিন্তু এই মাঝখানের বিশাল বড় জলাশয়টা। আর এই জলাশয়ের বাঁদিক দিয়ে রয়েছে এখানকার কটেজ রুমগুলো। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু রয়েছে আরও বেশ কয়েকটি রুম এবং সেগুলো কিন্তু সবই এসি। তবে এখানকার কটেজ রুমগুলোতে কিন্তু আপাতত এসি নেই। রুম থেকে বেরিয়ে এখানে কিন্তু ব্যালকনিতে যাওয়ার রাস্তা করা আছে, আর ব্যালকনিতে বেরোলেই কিন্তু এরকম সুন্দর একটা সামনে ওয়াটার বডি আছে। এইখানে রয়েছে পরপর দুটো ডরমেটারি রুম, একটার নাম হচ্ছে কোলাহল আর একটার নাম হচ্ছে এই যে হইচই। মানে বোঝাই যাচ্ছে একসাথে থাকলে কিন্তু যে হইচই কোলাহল হবে, সেই জন্য নামগুলোও সেরকম করেই দেওয়া। আর এই যে এখানে দেওয়া আছে চেক ইন টাইম কিন্তু 11টা আর চেক আউট টাইম সকাল 10টা। ডাবগুলো এত সুন্দরভাবে হয়েছে গাছে, এই যে দেখুন হাত দিয়ে ডাব পাড়া যাবে। মানে আমার মতো হাইটের লোকও এরকম হাত দিয়ে ডাব পাড়তে পারবে, মানে এইরকম আনন্দের ব্যাপার আর কী হতে পারে। এবার এরপরে এই যে লাস্টের দিকের 5টা রুম, এই 5টা রুম রয়েছে কিন্তু ডাবল বেডেড রুম। আর এখানকার রুমের নামগুলো কিন্তু খুব সুন্দর। এই যেমন এখানে দেখুন এই রুমটার নাম হচ্ছে চূর্ণী, একটা হচ্ছে চিত্রা। এইটা হচ্ছে কটেজ রুমের ভেতরটা। উপরে দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে ডেকোরেশন করা আছে। রুমে রয়েছে টিভি এবং তার সাথে একটা সোফা মতন রাখা আছে। এই যে কার্পেট এবং বেডশিটটা তোলা আছে তার কারণ হচ্ছে এখানে ক্লিনিং চলছে। আর তাছাড়া ওয়ার্ড্রব আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে। রিসর্টে ঢুকেই সবথেকে বড় যে দুটো জিনিস আমার মনে হয় প্রত্যেকটা রিসর্টেরই মাথায় রাখা উচিত, কারণ আমরা তো কলকাতায় খুব মানে কি বলবো ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে থাকি। তো সব থেকে বাইরে এলে দুটো জিনিস আমাদের খুব যেটা আমাদের আকর্ষণ করে সেটা হচ্ছে এই সবুজ, চারপাশটা যে সবুজের যে আবরণ, এই জিনিসটা, আর তার সাথে কোনো একটা যে কোনো ওয়াটার বডি। তো এখানে কিন্তু দুটোই রয়েছে। সামনে এত বড় একটা মানে কি বলবো, এটাকে একটা প্রায় ঝিলই বলা যায়। তো সেরকম একটা সুন্দর, কারণ পুকুর কিন্তু একদম ছোট হয়, তো এটাকে আমি পুকুর বলবো না, এটা খুব বড় একটা জলাশয়। এবং তার পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর গাছগাছালি রয়েছে। এবং মানে এখানে আসলে এখন আমার যেটা মনে হচ্ছে যেখানে অনেক কিছু আশপাশে তৈরি হচ্ছে, হয়তো এখানে হয়েও যাবে। আর সেটা ছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু চাষবাস হচ্ছে। এবং এই যে সাইড দিয়ে যে মানে এই যে ওয়াটার বডি সাইড দিয়ে যে হাঁটার রাস্তাটা, এটাই কিন্তু অনেকটা, মানে আপনারা এসে যদি থাকেন এবং জাস্ট সন্ধেবেলাটা বা সকালবেলাটা এর আশপাশটা হেঁটে বেড়ান তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। রিসর্টের নাম খোলা হাওয়া। এই খোলা হাওয়া নামটা কিন্তু সার্থক। দেখুন মানে এরকম ভর দুপুরবেলা 1টা বাজে কিন্তু কীরকম হাওয়া চলছে চারিদিকে। তার কারণ পাশেই নদী, এখানে এরকম একটা জলাশয় এবং চারপাশে সবুজ। এই যে নানা রকম গাছ আছে দেখতে পাচ্ছেন, মানে আম গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, সেটা ছাড়াও প্রচুর গাছ, এটা হচ্ছে কুল গাছ, মানে নানা রকম ফলের গাছ রয়েছে। এখানে সবজিরও চাষ হচ্ছে দেখতে পাচ্ছি। তো খোলা হাওয়া নামটা কিন্তু একদম সার্থক। এবার আমরা চলে আসলাম ওই সাদা বিল্ডিংটার ভেতরে কীরকম রুম আছে সেগুলোকে দেখতে। এটা হচ্ছে বেহাগ, সবই কিন্তু বিভিন্ন রাগের নামে। এটা হচ্ছে পূরবী। সামনের দিকের ভিউ রুমগুলোতে রয়েছে এই রকম সুন্দর বারান্দা, তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে রয়েছে এসি, এটা টিভি, আর রুমের সাথে এই ব্যালকনিগুলো কিন্তু অ্যাটাচড। ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা উঁচু টাওয়ারের মতন দেখা যাচ্ছে, তার পাশেই রয়েছে হাসনাবাদের সেই ব্রিজ। এখানে নাকি পুজোর পর থেকে পুরো শীতকালে একদম প্যাকড বুকিং থাকে। তবে আমরা এরকম একটু অড সময় এসেছি, তারপরে আবার এটা রোববারের দুপুর, তাই অলমোস্ট এখন রিসর্টটা ফাঁকা ফাঁকাই লাগছে দেখে। আপনার নামটা কি আছে? সুজিত গায়েন। হ্যাঁ, সুজিত দা আমাদের এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছেন। একটা ছোট কেক এনেছিলাম, দেখুন রাস্তায় আস্তে আস্তে কি অবস্থা হয়েছে।
আজকে আমি তো প্রথমেই বললাম ব্লগ শুরু করার আগে যে আজকে আমাদের হচ্ছে আমার হচ্ছে 100তম এপিসোড এটা। এবার যেরকম বলেছিলাম যে আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন আমি ঠিক এই ভাবনা থেকেই করতাম জিনিসপত্রগুলো যে আমার একটা ইউটিউবে রাখা থাকবে, আমি ভবিষ্যতে দেখতে পাবো, কারণ আমাদের কারো কাছেই তো একদম আনলিমিটেড মেমোরি কিছু থাকে না। তো সেই জায়গা থেকে আমি জাস্ট ছোটোভাবে শুরু করেছিলাম। আর তারপরে আমি দেখলাম যে এই ছোটো জিনিসগুলোই সবাই, মানে আমি কখনো ভাবিনি যে আমার কোনো একটা ভিডিও যেটা নর্মাল ফোনে বানানো একটা 10 থেকে 12 মিনিটের ভিডিও, সেটা এত হাজার হাজার মানুষজন দেখবেন বা সবার ভালো লাগবে। তো জাস্ট সাধারণভাবে সেই যে আমি সাধারণভাবে করতাম, এখন আমি খুব সাধারণভাবেই করি। আমার কাছে বিশাল বড় কিছু মানে ওই রকম কোনো ব্যাপার নেই, আমি বিশাল বড় কোনো ব্লগার নই। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেই জন্য সেই একই রকম ব্যাপার থেকে মনে হয়েছে 100 নম্বর যেহেতু এপিসোড, সেটার একটা ছোট সিগনিফিকেন্স আছে, সে ছোট্টভাবে সেলিব্রেট করছি। এটা কেক এনেছিলাম, তো কেকটা রাস্তায় আস্তে আস্তে একটু চিপটে গেছে, ঠিক আছে। তো আমাদের আজকে সবাই মিলে এসছি, তো অসুবিধা নেই, কেক কাটা হচ্ছে সেটাই বড় ব্যাপার। তো আমাদের সাথে বাবা মা এসছেন, কাকু এসছেন, তারপরে দাদারা আছেন। তো সবার সঙ্গে একসাথে একটু সেলিব্রেট করব আর কি। ছোট সেলিব্রেশন, সাধারণ জিনিসই আনন্দ জীবনে। আমি এই যে দুজনকে দেখাচ্ছি বাবা মাকে, তো বাবা মাই হচ্ছে আমাকে প্রথম থেকে, মানে আমি হচ্ছে সব কিছুতেই খুব, মানে একটা জিনিস করার পরে কিছুদিন পরে আমি সেটা ছেড়ে দিই হাল। তো এই যে বাবা, বিশেষ করে মা, মানে সব সময় বলে 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 এই যে এতদিন এতগুলো মানে এই এতদূর আমি আসতে পেরেছি। তো এই জন্য হচ্ছে আমি বলবো তিনজনকে আজকে আমি বলছি, খুব ছোট জিনিস, তবু আমি যেটুকু পারি সেটুকুই, সেটা হচ্ছে বাবা মা আর এই যে কাকুরা আছেন, তো উনারাই হচ্ছে আজ কেকটা কেটে দেবেন আমাকে, ঠিক আছে। যাও 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 যাও, কেকটা কাটো। তো দেখা যাবে তো? হ্যাঁ 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 তোমার মাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে, ঠিক আছে, বাহ, ওকে, থ্যাংক ইউ। এই যে একটা এক পা করে মুন্নি 100 পা এগিয়েছে, হ্যাঁ, এই এগোনোটার পেছনে ওর যে অধ্যবসায় ছিল এবং যে ধারাবাহিকতা ছিল, হ্যাঁ, সেই ধারাবাহিকতা বজায় রেখে মুন্নি যাতে এই 100টাকে আরো 500 করতে পারে, আমরা সবাই সেই আশাই রাখবো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। মুন্নিকে আজকের দিনে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, কিন্তু মুন্নির জন্যই আমাদের এখানে আসা হলো এবং সেই আশাটা এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি সবাই মিলে, যে লং লিভ মুন্নি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। এখানে আর একটা যেটা ইনফরমেশান জানতে পারলাম, যদি আপনাদের গ্রুপে 20 জনের বেশি হেড হয় তাহলে ইনারা কিন্তু সন্ধেবেলায় একটা কমপ্লিমেন্টারি ঝুমুর ডান্সের আয়োজন করে থাকেন। এটা ছাড়াও কিন্তু এখানে ইনাদের বোটে করে ঘোরারও একটা ব্যবস্থা করা আছে। তো একটা সুন্দর প্যাকেজ, মানে এরকম নয় যে আপনাদের এখানে এসে খালি এই রিসর্টেই টাইম কাটাতে হবে, টাইম কাটানোর অনেক কিছু রয়েছে। তো আপনারা চোখ বন্ধ করে এই জায়গাটাকে চুজ করতে পারেন। আর আমি আর একটা জিনিস বলবো, যদি হালকা শীতকাল হলে তো কোনো কথাই নেই, মানে ভীষণই ভালো সময় এই জায়গাটা ঘোরার। আর শীতকাল ছাড়াও হচ্ছে এই জায়গাটা কিন্তু আমার মানে মতে, যদি একটু একটু ঠান্ডা ঠান্ডা, মানে হালকা বৃষ্টি হয়েছে ধরুন বা সেই ধরনের পরিবেশে, মানে ভীষণ গরমকাল ছাড়া এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। তোমার কেমন লাগছে এখানে? আমার খুব ভালো লাগছে, শহরের ইটকাট বালি পাথরের মধ্যে থেকে এখানে এসে দারুণ লাগছে। তারপরে খোলা হাওয়ার নামও খোলা হাওয়া, এবং এখানে দারুণ খোলা হাওয়া, খোলা হাওয়ায় বেরিয়ে আমাদের মন প্রাণ ভালো হয়ে গেছে একদম। মিয়াও মিয়াও। ডাল চলে এসেছে আর ভাত চলে এসেছে। ভাত, ডাল, স্যালাড আর আলু ভাজা চলে এসেছে, এই যে এখন সেটা দিয়ে খাচ্ছি।
তো আছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাহ, রান্না কেমন হয়েছে? খুব ভালো, দারুণ। ভালো হয়েছে। আজকে আমরা নিয়েছি ফিশ থালি, যেটার দাম হচ্ছে 300 টাকা। এই থালিতে রয়েছে ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, স্যালাড, তার সাথে কাতলা মাছ, আর এই স্পেশাল চাটনিটা, এটা হচ্ছে কেওড়ার চাটনি। তার সাথে সাথে রয়েছে মিষ্টি দই এবং সাথে ল্যাংচা। খেয়ে দিয়ে ইনার মতোই একটু গা এলিয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, একটু পরেই আবার রওনা দিতে হবে। আচ্ছা, এখানে তো অনেক রকম কিছু প্যাকেজ রয়েছে, তো আমরা একটুখানি দাদার সাথে জেনে নিচ্ছি যে কি কি আছে এখানকার প্যাকেজ, এখন কীরকম রেট, বা এখানে খাবার দাবার কি কি ফেসিলিটি। তো দাদা, এখানে মানে কি আপনাদের প্যাকেজগুলো কি কি আছে? দেখিয়ে দিচ্ছি আমি। নতুন এই ধরুন, মানে আগে 2600 ছিল, এখন এটা 2700 হয়ে যায়। আচ্ছা, যেটা আপনার এসি রুমে থাকা, হ্যাঁ, আর হচ্ছে মানে 4 বেলা খাওয়া দাওয়া, এটা হচ্ছে পার হেড পার ডে আপনাদের। মানে আপনার যদি এসি রুম নেন, আমি যে এসি রুমগুলো দেখালাম উপরে, ওখানে থাকা, 4 বেলা খাওয়া দাওয়া, সকালে কি কি টিফিন কি কি আছে সেটা হচ্ছে আমাদের লুচি, হ্যাঁ লুচি, প্লেন আলু সবজি একটা, যেটা আগেকার দিন মা ঠাকুমারা করতে লাইট, খুবই লাইট, ভালো লাগবে। আচ্ছা, ডিম সেদ্ধ, আচ্ছা, মিষ্টি, চা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, দুপুরে থাকছে নর্মাল মেনু, থাকছে আপনার ডাল ভাত, একটা ভাজা থাকছে, এই ফ্রেঞ্চ ফ্রাই থাকে, একটা সবজি থাকে সিজনাল, যখন যেমন অ্যাভেলেবেল থাকে সেরকম, আর আপনার কাতলা অথবা রুই বা কাতলা দুপুরে, তার মানে মাছ থাকছে। হ্যাঁ, আচ্ছা, এটা এরপরে হচ্ছে আমাদের তারপরে দই মিষ্টি চাটনি। দই মিষ্টি চাটনি, হ্যাঁ আমরা তো খেলাম, ওটা দেখলাম। এটা গেল দুপুরে লাঞ্চ, এবং লাঞ্চটা লঞ্চে করানো হয়। লঞ্চে করানো হয়, তবে লঞ্চটা মোটামুটি ধরুন আমাদের যদি 20 জন হয় তাহলে বেশি ভালো হয়, তাহলে ব্যবস্থাটা করা যায়। আর আমাদের রিসর্ট থেকে একটা ঝুমুর নাচ স্পন্সর করা হয়। এইটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে 20 জনের বেশি যদি আপনাদের গ্রুপে থাকে, তাহলে হচ্ছে দুপুরবেলা লঞ্চে করে, মানে যে খাওয়াটা আমরা খেলাম সেটা আপনারা লঞ্চে করে খেতে পারবেন, মানে লঞ্চে ঘুরতে ঘুরতে। আর সন্ধেবেলা একটা ঝুমুর নাচ, কিন্তু এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি, আদিবাসী নাচ, সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ওই প্যাকেজের মধ্যে কিন্তু সব। আচ্ছা, যারা করতে পারে না, যদি বোর্ডটা সবসময় সম্ভব হয় না, সেই সব ক্ষেত্রে আমরা কি করি, সাইট সিন করাই, টোটো করে, সেটা আমাদের ওই প্যাকেজের মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও কিন্তু ভালো, সব জায়গায় কিন্তু এটা থাকে না, এখানে আসলে কিন্তু সাইট সিনটাও তাহলে আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। এটা একটু দেখে আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, এই মেনুগুলো রয়েছে। আচ্ছা, আর যদি এগুলো তো এক্সট্রা মেনুর মধ্যে, তাই তো? এক্সট্রা হলে যেটা তার জন্য এক্সট্রা চার্জ। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাডভান্স বলতে হয়, অ্যারেঞ্জমেন্ট একদম। খেতে খেতে আমরা যে শুনলাম যে আপনারা যদি এই খাবারের বাইরে কিছু নিতে চান, ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি যে পাবদা, পার্শে, পমফ্রেট, ভেটকি সব অ্যাভেলেবেল, মাটন, চিকেন সব আছে, কিন্তু আপনাদের কিন্তু যখন বুকিং করবেন, অ্যাটলিস্ট আপনাদের কিন্তু 24 ঘন্টা আগে যখন আপনারা আসছেন, সেখানে কিন্তু এই মিলটা থেকে আপনাদের বলে দিতে হবে। আর এখানকার রেটগুলো আমি ডিটেলসে দেখিয়েও দিচ্ছি। যেমন আমি দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু রিজনেবল রেটই রয়েছে, যেমন এই পাবদা বা পমফ্রেট এগুলো হচ্ছে 180 থেকে 200-র মধ্যে, মাটন হচ্ছে 330 এরকম। তো এই হচ্ছে আপনার প্যাকেজ। তো এখানে কিন্তু এরকম না প্যাকেজেই আপনাদের খেতে মানে ওর বাইরে কিছু অপশান পাবেন না, সমস্ত কিছু অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে। তার বাইরে যেগুলো খেতে চান সেগুলোও জানাবেন, শুধু আগে জানাতে হবে, এটাই যা ব্যাপার। আর আপনাদের নন এসি প্যাকেজটা কি আছে? নন এসি প্যাকেজ সেমই থাকছে, সেম, শুধু রেটটা ডিফার করে। আচ্ছা আচ্ছা, রেটটা একটু কম হবে সেক্ষেত্রে, মানে আপনাদের কিন্তু ওই রুমগুলোতে কিন্তু কুলারের ব্যবস্থা আছে। এবার কুলারের একটা মিনিমাল রেট আছে 200-300 টাকা মতো, 350 টাকা মতো, সেটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। স্ন্যাক্স হচ্ছে ভেজ পকোড়া বা চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা, রাতে হচ্ছে ভাত অথবা রুটি, ডাল, সবজি, একটা ভাজা থাকে, আর চিকেন কারি থাকে। চিকেন কারি, তাহলে দুপুরে হচ্ছে আপনারা মাছ পাচ্ছেন আর রাতে পাচ্ছেন চিকেন। আর দাদা আপনার নামটা কি? আমার নাম বিশ্বজিৎ দাস। তো বিশ্বজিৎ বাবুকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। আর এইটা হলো সেই এক্সট্রা মেনু যেটার কথা আমি এইমাত্র বললাম। এই যে আপনাদের যে ঝুমুর নাচের কথা বলছিলাম, এই ডান্সটাই কিন্তু এখানে পরিবেশন করা হয়। আর এই ভিডিওটা কিন্তু আমাকে এখানকারই স্টাফ অঙ্কুশ আলাদা করে পাঠিয়েছে। আর এইটা হচ্ছে এখানকার রাতে আলো জ্বলে উঠলে চারপাশটা কেমন লাগে সেটার একটা ছোট্ট গ্লিমস। দুপুর 3টে বাজে, যদিও গরম রয়েছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে।
যদি আপনারা ভাবেন এখানে ট্রেনে আসবো, সেটা তো খুবই ভালো একটা অপশান। তার কারণ আপনারা সোজা শিয়ালদা থেকে মাত্র 2 ঘন্টা জার্নি করে পৌঁছে যাবেন হাসনাবাদ। হাসনাবাদ স্টেশন থেকে যে কোনো টোটো করে আপনারা এখানে চলে আসতে পারেন। টোটোতে সময় লাগে শুনলাম 20 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে 15 টাকার মতো পার হেড। আপনাদের যেটা বলছিলাম না, যে বোটে করে যে একটা এখানে ওনারা লাঞ্চ করানোর ব্যবস্থা করেন, সেটা হচ্ছে এইভাবে। দেখুন, এই বোটটায় করে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন যদি আপনাদের গ্রুপে 20 জনের বেশি থাকে। আর এইখানে দেখুন সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু লেখা আছে। তাহলে কেমন লাগলো আমার এই খোলা হাওয়ার ভিডিও? দেখুন এখনও কি সুন্দর খোলা হাওয়াই দিচ্ছে। যাই হোক, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বারবার বলি আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু অলমোস্ট 5000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি। হ্যাঁ, আজকালকার দিনের নিরিখে এটা হয়তো অনেকটা সাধারণ একটা সংখ্যা, কিন্তু আমার কাছে এটা অনেকটা বড়। তো আপনারা প্লিজ তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি খুব খুশি হব। আর এখানকার রিলেটেড কোনো কোয়েশ্চেন কোয়েরি কিছু থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমি যতটা জানি আপনাদের হেল্প করে দিতে। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ছন্দছাড়া যে পেজ আছে সেটাকে পারলে ফলো করে দেবেন, তাহলে আমার কি কি ভিডিও আসছে বা অন্য ডিটেলস সব কিছু আপনারা জেনে যাবেন। সকলে অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।